প্রচার শেষে ধ্যানে মোদি। বৃহস্পতিবার থেকে ৪৫ ঘন্টার ধ্যান। কন্যাকুমারীতে ধ্যানে মগ্ন মোদি। প্রচার শেষের পরেই কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে ধ্যানে বসেছেন মোদি। বৃহস্পতিবার থেকে ৪৫ ঘন্টার ধ্যান। ২০১৪ সাল এবং ২০১৯ সালেও লোকসভা ভোটের প্রচার শেষে ধ্যানে বসেছিলেন নরেন্দ্র মোদি এবং ২০২৪ সালে লোকসভা ভোটের প্রচার শেষের পর থেকেই ধ্যানে বসেছেন মোদি। এবার কন্যাকুমারীতে ৪৫ ঘন্টার ধ্যানে নরেন্দ্র মোদি। বিবেকানন্দ রকে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার থেকে ৪৫ ঘন্টার ধ্যান। দু ২০২৪ লোকসভা ভোটের প্রচার শেষে ধ্যানে মগ্ন মোদি। ২০১৪ এবং ২০১৯ সালেও লোকসভা ভোটের প্রচারের পর তিনি ধ্যানে বসেছিলেন এবং ২০২৪ লোকসভা ভোট প্রচার শেষ, তারপর থেকেই বৃহস্পতিবার থেকে ৪৫ ঘন্টার ধ্যানে নরেন্দ্র মোদি। আর এবার কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চোদ্দ ১৯-এর পর ২৪, প্রতাপগড় কেদারনাথের পর এবার কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে নরেন্দ্র মোদি। এ নিয়ে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৪-এ মহারাষ্ট্রের প্রতাপগড়ে ধ্যান, ২০১৯-এ কেদারনাথের গুহায় ধ্যান, এবার ২০২৪-এ কন্যাকুমারী। ২০১৪ এবং ২০১৯-এর মতো এবারেও লোকসভা ভোটের প্রচার শেষে ধ্যানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের দাবি এটা ঘুরপথে প্রচারে থাকার কৌশল। প্রতিবার ইলেকশনের আগে ওই কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে আর ৪৮ ঘন্টা পাবলিসিটি খায়। লোকসভা ভোটের শেষ দফা শনিবার, প্রচার শেষ বৃহস্পতিবার। সবার প্রচার শেষের পরে ধ্যানে নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সন্ধে থেকে শনিবার সন্ধে পর্যন্ত ৪৮ ঘন্টা ধরে ধ্যান। তামিলনাড়ুর কন্যাকুমারীতে ধ্যানে নরেন্দ্র মোদি। ধ্যান করুন কিনা কেউ তো বারণ করেনি। ক্যামেরা সাথে নিয়ে কেন আর ক্যামেরায় দেখাবেন ৫ মিনিট, বাদ বাকি তো আপনি বিশ্রাম আপনাকে নিতেই হবে। দেশের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু তামিলনাড়ুর কন্যাকুমারী। এখানে মিশেছে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও আরব সাগর। ১৮৯২-এ সারা দেশ ঘুরে এই কন্যাকুমারীতে পৌঁছন স্বামী বিবেকানন্দ। মূল ভূখণ্ড থেকে ৫০০ মিটার দূরে সমুদ্রের মাঝে একটি শিলায় বসে ধ্যান করেন। ১৯৭০-এ এখানেই তৈরি করা হয় বিবেকানন্দ রক মেমোরিয়াল। বৃহস্পতিবার থেকে এখানেই ধ্যানে নরেন্দ্র মোদি। আমি বিবেকানন্দ খুব ভালোবাসতেন, সেই জায়গাটায় গিয়ে উনি ধ্যান করবেন। উনি নাকি দেবতার থেকেও বড় দেবতা, তাই যদি হয় ওনার ধ্যান করার কি প্রয়োজন? লোকে ওনার ধ্যান করবে, ওনার তো ধ্যান করার প্রয়োজন নেই। দেখুন, ওই দেবতার দর্শন পাওয়ার জন্য ওখানে ধ্যান করছেন। মুখ্যমন্ত্রী ক্যামেরা বন্ধ করে একবার ওনার সামনে গিয়ে দর্শনটা নিজেই দিয়ে আসুন না। ওনার মধ্যেই যদি নরেন্দ্র মোদী ভারত মাতাকে খুঁজে পান। নরেন্দ্র মোদীকে দেশের মানুষ সাধু বলেই মনে করে, আর তৃণমূলকে কি মনে করে সেটা না বলাই ভালো। নানা সময়ে নানা জায়গায় মোদির মুখে শোনা গেছে বিবেকানন্দের কথা। মঙ্গলবার তিনি বাংলায় প্রচারে আসেন, যান সিমলা স্ট্রিটে বিবেকানন্দর বাড়িতে। বাগবাজারে সারদা মায়ের বাড়িতেও যান, সেখানে ধ্যানে বসেন নরেন্দ্র মোদি। প্রচার শেষে তামিলনাড়ুর কন্যাকুমারীতে ধ্যান। অনেকেই মনে করেন তামিলনাড়ু হলো দক্ষিণের উত্তরপ্রদেশ। দিল্লির মাসনাদের রাস্তা যেমন উত্তরপ্রদেশ হয়ে যায়, তেমনি দক্ষিণ ভারতের মন পেতে হলে তামিলনাড়ুর মন জয় করা জরুরি। ২৪-এর ভোটে এই তামিলনাড়ুকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বিজেপি। সেই তামিলনাড়ুর কন্যাকুমারীতেই প্রচার শেষে ধ্যানে মোদি। বিবেকানন্দ রকে বসে ধ্যান। বিবেকানন্দ মানেই বাঙালির কাছে পাহাড় প্রমাণ আবেগ, আর বাঙালি আবেগকে ছুঁতে মরিয়া বিজেপি। কারণ এবারেও তাদের টার্গেট বাংলা। নিউজ ১৮ বাংলা।